মেহেদী হাসান মিরাজ রান আউট করার পর যে ধরনের ভাব দেখালো পাকিস্তানের ব্যাটাররা অবিশ্বাস্য। কিছু কিছু সমর্থক আবার এটাকে বলছে যে মেহেদী হাসান মিরাজ এবং তার দল যেটা করেছে এটা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে। এই ধরনের পাকিস্তানি চেতনা নেই বাংলাদেশে, যারা বাংলাদেশের বিপক্ষে কথা বলে এদের আসলে জাত সম্পর্কে প্রশ্ন জায়গাটা খুব স্বাভাবিক। কতটা উন্মাদ, কতটা মাতাল, কতটা পাগল ছাগল হইলে একজন সাংবাদিক হইয়া এই সকল টাইপের কথাবার্তা, এই সকল অ্যাগ্রেসিভ কথাবার্তা তার নিজের দেশের সমর্থন কি বলতে পারে। এখন মেহেদী হাসান মিরাজ গতকালকের আউটটা 100% সঠিক কাজ করছে। কারণ সালমান আলী আগা তো আর ব্যয় বাড়ি খেলতে আসে নাই যে ব্যয়ের কাছে যে কোনো কিছু আবদার করব আর ব্যয়টা পালন করব, উনি আউট করব না বা উনি স্পোর্টসম্যানশিপ দেখাইবো, গেম স্পিড ধরে রাখবো, এরকম তো বিষয় না। এইটা ক্রিকেটের নিয়মের ভিতরে পড়ে এবং সালমান আলী আগা আউট। এখন ঘটনা হচ্ছে একজন ক্রিকেট ফ্যান হিসাবে এটা নিয়ে কন্ট্রোভার্সি হইতে পারে, যার যার মতো করে এটার মতামত জানাইতে পারে যে মিরাজ এটা কেউ বলে সঠিক কাজ করছে, আবার কেউ বলে যে না মিরাজ এই জায়গায় স্পোর্টসম্যানশিপ দেখাইতে পারতো, গেম স্পিড ধরে রাখতে পারতো, এখন এটা করে নাই। এখন দর্শক বা হচ্ছে ক্রিকেট সাপোর্টার যারা আছে তারা দুই ভাবে বিভক্ত হয়েছে এবং যে যার জায়গা থেকে হচ্ছে কি মতামত জানাইতে আছে, যে কেউ বলছে মিরাজ ঠিক করছে, আবার কেউ বলছে মিরাজ ঠিক করে নাই। তো একজন ক্রিকেট ফ্যান হিসাবে এই সকল মতামত জানাইতেই পারে, যার যার ব্যক্তিগত মতামত, কারণ এদের মতামত জানানোর কোনো লিমিটেশন নাই। কিন্তু একজন ক্রীড়া সাংঘাতিক, এই যে কুত্তা মিজান, কুত্তা মিজানের মতো হচ্ছে কুত্তা রিয়াসাত আজিম, যে উন্মাদ হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কারো উচিত এই উন্মাদকে হচ্ছে আপনার রিহ্যাব সেন্টারে ভর্তি করানো, পাবনায় নিয়ে ভর্তি করানো উচিত। আর না হলে এই সকল পাগলামি করলে একজন সাংবাদিক হিসাবে এটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়। উনি খেলার ভিতরে চেতনা লইছে এবং যারা হচ্ছে মেহেদী হাসান মিরাজের বিপক্ষে কইতা আছে, সালমান আলী আগার পক্ষে কথা কইতা আছে, হেরা নাকি এই যে ওনাদের এই যে চেতনা বা এই যে পাকিস্তানপন্থী চেতনা, এটা নিয়ে ওনাদের নাকি জাত নিয়ে প্রশ্ন আসে, ওনাদের বিভিন্ন সমস্যা বা এই সকল যত বুংবাং কিছু আছে এগুলা কইতে আছে। সো এই জায়গায় এই যে জাত বা হচ্ছে পাকিস্তানপন্থী পক্ষে বিপক্ষে এসবের কিছু না। ক্রিকেট ফ্যান হিসাবে মানুষ এটার মতামত জানাইতেই পারে, কিন্তু এই রিয়াসাত, কুত্তা রিয়াসাত জানে না যে ওর একজন ক্রীড়া সাংঘাতিক হিসাবে ও কি সাংঘাতিক। ও নিজের দাবি করে বুকে এই যে গলায় একটা বিশাল বড় একটা মুক্তার মালা ঝুলে যায়, ও বিশাল বড় সাংঘাতিক, কিন্তু ও জানে না সাংঘাতিক হিসাবে ওর লিমিটেশন আছে, ওর কথা বলার ধরন অ্যাগ্রেসিভ, এগুলা নমনীয় হইতে হইব। এবং ও কথা বললে মনে হয় যে বাংলাদেশে বিশাল বড় একটা যুদ্ধ হয়েছে, মেহেদী হাসান মিরাজ আর সালমান আলী আগার মধ্যে বিশাল বড় যুদ্ধ, পাকিস্তান বাংলাদেশে হচ্ছে আবারও যুদ্ধ শুরু হয়েছে, এরকম অ্যাগ্রেসিভ ভাবে কথাবার্তা হয়। ভাই কেউ পারলে দয়া করিয়া এই মালদারে কেউ নিয়ে রিহ্যাব সেন্টারে ভর্তি করান, আর নাইলে পাবনার দিকে এরে নিয়ে যান, ভাড়া লাগলে বা খরচ লাগলে আমারে নক দিন ভাই, আমি দিয়ে দেবো। কারণ এ বাইরে থাকার কোনো মাল না, এ খালি আউল বাজাইবো, এ খালি ক্যাচার লাগাইবো, ওর মাথায় খালি এগুলাই ঘুরে, শালার গান্ডু।